আমার সকালটা শুরু হয় চারিদিকে সবুজে সবুজ গাছপালা দিয়ে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তোমার বাড়ির চারপাশটা ভীষণ সুন্দর, সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। চারিদিক যেদিকে তাকাবে শুধু সবুজ সবুজ গাছপালা দেখতে পারবে, আর সকালে উঠলেই একদম পাখির ডাক শোনা যায়। তো তারপরেই কিন্তু চিকুর পাপা বাজারে চলে গেছিলো, আর সকালে ব্যাগ ভর্তি করে সবজি বাজার নিয়ে চলে এসছে। আর তো এই কটা দিন সবজি বাজার আর কি বেশি বেশি হবে, যেহেতু এই সময় শীতের সবজি ভীষণ টেস্টি। এরপরে তো আর ভালো লাগবে না, তাই এখন ফুলকপি, আগে যেগুলো আমরা 30 টাকায় 40 টাকায় ফুলকপি খেয়েছি, সেগুলো এখন 10 টাকা হয়ে গেছে। এই রকমই আর কি। তো দেখো এখানে কিন্তু আলু, পেঁয়াজ, কিছু কিছু সবজিও আনতে বলেছি, সেই কারণে আর কি ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে চলে এসেছে। আমাদের বাড়িতে কিন্তু খুব একটা সবজি খাওয়া হয় না, তবে এখন এই যে চিকু আর আমি কিন্তু ভেবেছি একদম একটা হেলদি রুটিন মেনটেন করব, আর নিজেকে কিন্তু একদম ফিট রাখতে হবে। আমরা মেয়েরা কিন্তু সারা জীবন এই সংসারে কাজকর্ম করলে কেউ কখনো ভ্যালু দেবে না। আর এই যে আমার সংসারে কাজকর্ম তোমরা এত পছন্দ করো, আমার ভীষণ ভালো লাগে। আমার কাজের এত প্রশংসা করো, তোমরা এত প্রশংসা করেছো, মনে হয় ফ্যামিলির লোকেরা কখনো এত প্রশংসা করেনি। আসলে আমরা এরকম, আমরা যেহেতু দেখবে সংসারে কাজকর্ম করি, প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যে যত কাজ করি না কেন, আমাদের বাড়ির মেম্বাররা কিন্তু কখনোই সেটা ইম্পর্টেন্স দেবে না, কিন্তু আমরা যে যেটা করি সেই কাজটাকে কিন্তু অনেকটাই ইম্পর্টেন্স দিই। তোমরাও তোমাদের বাড়িতে এত কাজকর্ম করো, এবং সেই কাজ আমি যখন করি আমার অনেক প্রশংসা করো, যেটা শুনতে আমার বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু সবজিগুলো প্রত্যেকটা যেটা যেখানে থাকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন শীতের সবজি তো ফ্রিজে রাখলে কিন্তু বেশ 1-2 সপ্তাহ কিন্তু ইজিলি থেকে যায়। একটু সুন্দর করে রাখতে হয়, যার জন্য এরকম একটু প্লাস্টিকে কিংবা যে কোনো কন্টেনারে করে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। ভিতরে অরেঞ্জ কালারের ডিব্বাটা দেখতে পাচ্ছ, ওখানে মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি। যখন তাড়াহুড়োর মধ্যে রান্না, যেমন ধরো মাছের ঝোল কিংবা চচ্চড়ি, একটু স্যুপ করলাম, তার মধ্যে একটু মটরশুঁটিগুলো দিয়ে দিই। আর এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ, এগুলো যে এখন বোটা ছাড়ানোর মতন সময় নেই, সেজন্য এইভাবে রেখে দিচ্ছি। আগের কয়েকটা লঙ্কাকে বার করে নিয়েছি, আজকে কাঠটা আগে রাখছি, আর শুকনোগুলো উপরে রেখে দিচ্ছি, তাহলে ওগুলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আর আনা হয়েছে ক্যাপসিকাম দিয়ে আর চিংড়ি দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেই জন্য আর কি ক্যাপসিকামটা আনতে বলেছিলাম। তো একটু দেখছি উপরের দিকটা কেমন হয়ে গেছে আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু অফ ক্যামেরাতে রান্নাবান্না সেরে নিয়েছি। গাঁটি কচু অল্প মতন ছিল, চিংড়ি দিয়ে গাঁটি কচুর একটা মাখা মাখা তরকারি করেছি, আর ওদিকে এখন আলু দিয়ে একটু মাছের ঝোল করছি, সেটাও ফুটছে। এখন ইদানিং করে একটু খাওয়াটা কন্ট্রোল করেছি, ভাতটা দেখবে আগের মতন খাই না, একটু কম খাই আর কি, আর সবজি কিংবা তরকারি বেশি খাওয়ার চেষ্টা করি। আর আমি যখনই রান্নাঘরে থাকি, চিকু কিন্তু আমার সঙ্গে রান্নাঘরে থাকে। সে এখন চলে গেছে বেডরুমে, কিন্তু ওর কাজগুলো দেখো, পেঁয়াজগুলো একদম আলুর মধ্যে রেখেছে, তার উপরে গাড়ি তুলে দিয়ে এই অবস্থা করে রেখে গেছে। চিকু যখনই রান্নাঘরে আসে এরকম আমার কাজ বাড়িয়ে চলে যায়, তাও মনে হয় এই সময়টা হাতে ফোন দেওয়ার থেকে একটু নয় কাজ বাড়াচ্ছে, বাড়াক, কী আর করবে, এখনই তো করবে, এরপরে যখন বড় হয়ে যাবে চিকুর এই দুষ্টুমিগুলো মিস করব। আর এইগুলো যে আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারছি, এটা কিন্তু ভবিষ্যতে ভীষণ ভালো লাগার একটা জিনিস হবে আর কি। তখন দেখতে পারবো যে চিকু কী কী বদমাইশি করতো, দুষ্টুমি করতো, এই আর কি। রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ঘড়িতে এখনই 5:30 মতন বাজবে। চিকু ঘুম থেকে উঠে পড়েছে। দুপুরে ভাত খাওয়ার পরে দুজনে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে আর কোনো যেন কাজ করতে ইচ্ছে করছিল না বলে একটু ঘুমিয়েছি, জানো তো। আর তারপরে উঠেই ফ্রিজ থেকে একটু পেস্ট্রি বার করে দিলাম, ওরও খিদে পেয়ে গেছিলো। তো এখন বসে খাচ্ছে, আর আমি এখন সন্ধেটা দিয়ে নেব। তো হঠাৎই একটু মনে হলো যে আমার ব্যাংকের কিছু কাজ রয়েছে, আর কিছু দরকারে কালকে আমাকে একটু বাপের বাড়ি যেতে হবে। আমি আর চিকু যাব, আর দাদা আমাকে স্টেশন থেকে নিতে আসবে। তো সেই জন্য দেখো, আর এখন অনেকটাই সুবিধা হয়েছে, আমাদের বাড়ির কাছ থেকে না একদম কাছেই, পুরো বাস ধরলে পুরো শিয়ালদা অবধি চলে আসে। তো আমি আর চিকু সকালবেলা উঠেই কিন্তু চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। তো দাদাকে ফোন করে বললাম, তো সে বললো যে হ্যাঁ আর আধ ঘন্টার মধ্যে চলে আসছে। তো আমি আর চিকু কিন্তু বসেছিলাম। এই প্রথমবার কিন্তু আমাদের চিকু এত গুড বয় হয়ে গেছে। আগে যেরকম বাইরে ঘাটে গেলে বদমাইশি করতো, কিংবা দোকানপাট দেখলে যেরকম হাত দিয়ে দেখাতো ওকে দিতেই হবে, তবে এবারে কিন্তু চিকু একদম গুড বয় হয়েছিল। ওর মামা আসতে ওকে একটা মাজা কিনে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই তো ঘড়িতে এখন বাজে 10:30।
সবেই আর কি ঘুম থেকে উঠলাম। আমি আগামীকাল বাড়িতে এসেছি, তারপর থেকে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। আর তোমরা যেহেতু প্রতিদিন আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, তোমরা অনেকেই বলো যত দেরি হোক না কেন যাতে তোমাদেরকে আমি ভিডিও দিই, তো সেই জন্য ভাবলাম যে না, আজকের যত ছোট ভিডিও হোক আজকে ভিডিওটা শেয়ার করব। কেননা তোমরা এত মানুষ এত ভালোবাসা দিয়েছো, আমিও একদিনও ছুটি করতে চাই না। বিশেষ করে আজকে একটা বছরের প্রথম দিন, তো সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সামনে একটু এসে কথা বলবো এবং ভিডিওটা শেয়ার করব, যতটুকুই হোক না কেন। তো তোমাদেরকে তো বলছিলাম যে এই কদিন হচ্ছে কি আমি মেন্টালির দিক থেকে হয়তো একদম ফিট ছিলাম, কিন্তু শারীরিক দিক থেকে একটু না অসুস্থতা লাগছিল, গা হাত পা ব্যথা লাগছিল। আর অনেক দিন হলো সেই মানে এখানে যেহেতু আসিনি, সেপ্টেম্বর মাসে আর কি বাড়িতে এসেছিলাম। বাড়ির সবার জন্য মনটাও খারাপ লাগছিল, তো সেই জন্য মনে হলো যে ওদের সঙ্গে একটু করে একটু ঘুরে আসি, দেখা করা হয়ে যাবে আর আমার 1-2 দিন একটু রেস্ট করাও হয়ে যাবে। আর এখন যেহেতু আজকে 1 জানুয়ারি, তো সেই জন্য চিকুর পাপারও ছুটি রয়েছে। আর মোটামুটি ওর অফিস থেকে 2 দিন মার্কি ও ছুটি পেয়েছে, ও তাহলে রেস্টে থাকবে আর আমিও তাহলে এখান থেকে ঘুরে যেতে পারবো। আর এখান থেকে একটুখানি ঘুরে গেলে আমারও মনটা ভালো লাগবে। ওখানে যখন ছিলাম তো দেখেছো আমার মুখ চোখ পুরো একদম ঠুকে যেত। কালকে এসেই আর কি, কালকে আমি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছিলো, এসে তো খানিকক্ষণ 2-3 ঘন্টা ঘুমিয়েছি, আবার দুপুরে ঘুমিয়েছি, আর এখন এই যে সারা রাত ঘুমিয়ে সকাল 9টা 9:30 অবধি পুরো ঘুমিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু আমার মাইন্ডটা এখন ফ্রেশ হয়ে গেছে। আর চিকু তো এখানে এসে ভীষণ আনন্দ পাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছে। দাও, তুমি যাচ্ছ কোথায়? শু পরে বলো কোথায় যাচ্ছ? হ্যাঁ, তো চিকু ঘুম থেকে উঠতেই ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন এই যে ওর বন্ধুরা চলে এসছে, বন্ধু বলা ভুল, দাদা আর কি। তো ওরা আসতেই ওদের সঙ্গে খেলতে গেল। আর আমি এখন এই যে উঠেছিলাম, তো এখনও বিছানাটা পরিষ্কার করা হয়নি, তো বিছানাটা ক্লিন করে নেব। সেইটা ভাবলাম তোমাদের সামনে একটু বসে কথা বলি। যেটা বলছিলাম আর কি, তো এখানে বেশি দিন নয়, ওই 2-3টে দিন থাকবো। আর এমনিতে আমার ব্যাংকের একটা কাজ রয়েছে, সেটাও সেরে নেব। আর এখনও পর্যন্ত না, মানে বিয়ের পর থেকে যেরকম ধরো প্রত্যেকটা কিছু চেঞ্জ করা, ভোটার কার্ড, আধার কার্ড, আমার এখনও কিচ্ছু চেঞ্জ করা হয়নি, যেহেতু ওখানে থাকতাম। তো আর এই সমস্ত দেখবে ওই বাইরে থাকলে তো হয় না, তো আমার কিছুই চেঞ্জ করা হয়নি। ওই সমস্ত বিষয় একটু কাজ আছে, ব্যাংকেরও কাজ আছে, তো ভাবলাম তাহলে এখান থেকে ঘুরে যাই, সেই কারণে আর কি। আর তোমরা এই কদিন হয়তো আমার এখানে সেরকম কোনো ভিডিও তোমরা দেখতে পারবে না, কারণ আমি ট্রাইপডটা আনতেও ভুলে গেছিলাম। তো এখানে আমি যতটুকু পারবো তোমাদের সামনে এসে কথা বলবো, বা যতটুকু পারবো ভিডিও শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা কিন্তু আমাকে একটু এইভাবে ভালোবাসা দেবে। বুঝতেই পারছো এখানে আমি কী বা কাজ তোমাদেরকে শেয়ার করব। আর বাপের বাড়ি আসা মানেই তো একদম ফুল রেস্ট, তোমরা তো জানোই। তো এখানে হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারবো না, তাও তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা আমার পাশে থাকবে। একটা দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই বলছিলে দীপা তোমার অনিয়ন হেয়ার অয়েলটা একটু শেয়ার করবে, তো আমি তো চলে এলাম, আমার একদম খেয়াল ছিল না। আমি যখন বাড়িতে যাব অনিয়ন হেয়ার অয়েলটা অবশ্যই শেয়ার করে দেব। আর এক বন্ধু জিজ্ঞাসা করছিলে চিকুর বয়স কত, চিকুর বয়স হলো 3 বছর আর কি। আর আরেকটা দিদিভাই, দিদি নয় বোন, স্মৃতি বলছিলে দিদিভাই এখন যেহেতু সব জায়গায় সবাই আর কি পিঠে বানাচ্ছে, তুমি পিঠের একটা কোনো রেসিপি শেয়ার করো। আমি কিন্তু একদম শুরুর দিকে যখন আগের বাড়িতে যখন থাকতাম, তখন কিন্তু আমি একটা পিঠে শেয়ার করেছিলাম, দুধ পুলি। খুব সহজেই দেখবে আমার ভিডিওতে শেয়ার করা রয়েছে, সেখানে কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম। কিন্তু আমাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না পিঠে সেরকম কেউ খায় না। চিকুর পাপা যা একটুখানি ওই দুধ পুলিটা একটু খায়, আর কোনো রকম পিঠে কিছু খায় না। হ্যাঁ, আর ওই পাটিসাপটা খায়, তবে কিন্তু নারকেল দিয়ে নয় পাটিসাপটা, ক্ষীর দিয়ে যে পাটিসাপটা হয় সেটাই আর কি পছন্দ করতো, তো ওটাই আর কি করে। তো ভেবে আছি যে এরপরে যদি যাই কখনো, মানে কি বলো তো, পিঠে বানানো মানে না ঝামেলা গো। দেখবে সবাই খেতে ভালোবাসলে তখন মনে হয় যে হ্যাঁ বানাবো, কিন্তু একজনের জন্য না আর ভালো লাগে না করতে। তো তাও চেষ্টা করব, যদি বানাই তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।